পাহেলগাঁও জঙ্গি হামলার বদলা উপত্যকায় অল আউট অ্যাকশনে ভারত। শুক্রবার থেকে এক নাগাড়ে জঙ্গিদের ঘরে ঢুকে অপারেশন ভারতীয় সেনার। সন্ত্রাসীদের আস্তানায় পর বিস্ফোরণ। 3 দিনে গুড়িয়ে দেওয়া হয়েছে 10 চক্রীর বাড়ি ডেরা। বৃহস্পতিবার রাতে বিস্ফোরণ, উড়ে যায় ত্রালের বাসিন্দা আসিফ শেখের বাড়ি, যে পেহেলগাঁওয়ের সন্দেহভাজন জঙ্গি। পেহেলগাঁও জঙ্গিহানার অন্যতম সন্দেহভাজন আদিল ঠোকার বৈশরণের ঘটনাস্থল থেকে 15 মিনিটের দূরত্বে তার বাড়ি। বৃহস্পতিবার তার বাড়িও উড়িয়ে দেয় সেনা। বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হয়েছে আরেক সন্দেহভাজন জঙ্গি এহসানুল হক শেখের বাড়ি। সে বুরান গ্রামের বাসিন্দা। উড়ে গিয়েছে কাচ্চিপোড়ার হ্যারিস আহমেদের বাড়িও। সেও পেহেলগাঁওয়ের জঙ্গিহানার সন্দেহভাজন। সোপিয়ানে আহমেদ কুটায়ের বাড়িতেও বিস্ফোরণ। একই ছবি কুলগামে। ধ্বংস করা হয়েছে সন্দেহভাজন জঙ্গি জাহিদ আহমেদের বাড়ি। পুলওয়ামার সন্দেহভাজন জঙ্গি এহসান আহমেদের বাড়ি এখন ধ্বংসস্তূপ। জায়ানপাড়ায় গুড়িয়ে দেওয়া হয়েছে সন্দেহভাজন জঙ্গি আদনান শাফির বাড়ি। কুপড়ার ফারুক আহমেদের বাড়িও বিস্ফোরণে শেষ। বিস্ফোরণে ধ্বংসস্তূপ সন্দেহভাজন জঙ্গি বান্দিপোরার জামিল আহমেদের বাড়ি। নিউজ 18 বাংলা। এবার জলেও কাঁপবে পাকিস্তান। ভারত ও ফ্রান্স মেড ইন রাফাল চুক্তি। পাক উস্কানির মধ্যেই রণহুঙ্কার। জলে স্থলে আকাশে অ্যাকশন মোড। ইসলামাবাদকে জবাব দিতে তৈরি ভারত। যুদ্ধের দামামার মধ্যেই নয়া সামরিক চুক্তি। ফ্রান্স থেকে 26টি মেড ইন রাফাল ভারতের। নিউজ রুমে রয়েছে আমার প্রতিনিধি অতনু, রয়েছে কথা বলবো অতনুর সঙ্গে। অতনু, এই পরিস্থিতিতে ফ্রান্স থেকে 26টি মেড ইন রাফাল কিনছে ভারত, তা ভারতের প্রতিরক্ষা মন্ত্রককে কতটা শক্তিশালী করবে? নিঃসন্দেহে মারাত্মক শক্তিশালী করবে। তার কারণ ভারতের প্রতিরক্ষার ইতিহাসে 63,000 কোটি টাকার কোনো কিছু কেনার চুক্তি এই প্রথমবার। এর আগে এরকম নেই। আর সে কথা মাথায় রেখেই বলা যেতে পারে যে কতটা প্রয়োজন এই রাফাল মেরিন বা রাফাল এমএর। কেন প্রয়োজন? কারণ আমাদের দেশের 3 দিক জল, 3 দিকে সমুদ্র, আর আমাদের প্রতিবেশী কারা? চীন আর পাকিস্তানের কথা বলতে হবে। হ্যাঁ, শুধুমাত্র পাকিস্তান নয়, চীনের কথা বারবার বলতে হবে। তার কারণ কিছুদিন আগে চীন শ্রীলঙ্কার হাম্বানটোটা বন্দরের কর্তৃত্ব নিয়ে দিয়েছে। এদিকে আবার পাকিস্তানের গদার বন্দরের কর্তৃত্ব নিয়ে নিয়েছে। অর্থাৎ জলসীমায় চীন ঘিরতে চাইছে ভারতকে। আর পাকিস্তানের কথা যদি বলতে হয়, এই তো কিছুদিন আগে পাকিস্তান শ্রীলঙ্কার সঙ্গে যৌথ নৌ মহড়া করার কথা ভাবছিল, নৌসেনা মহড়া করার কথা ভাবছিল। তারপর ভারত যখন চাপ দেয়, ভারতের চাপে শ্রীলঙ্কা পিছনে চলে আসে। অর্থাৎ জল সীমানায় ভারতকে ঘেরার একটা চেষ্টা বারবার চীন করে এসেছে। নিজে না পারলে পাকিস্তানকে দিয়ে করিয়ে এনেছে। এরকম একটা জায়গায় যখন পাকিস্তান যুদ্ধ জিগির তুলছে, তখন 26টা রাফাল এম নিয়ে আসা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই রাফাল এম কোথায় থাকবে? থাকবে আইএনএস বিক্রমাদিত্য।
কারণ আমাদের এই আইএনএসে এই যে রণতরী রয়েছে, এই রণতরী এই রাফাল এমগুলো রাখার জন্য সবচেয়ে আদর্শ জায়গা, এবং এইখানে রাফালগুলো রাখলে চাপে পড়বে আমাদের পড়শি দেশ। ধন্যবাদ অতনু। পাক সীমান্তে নিউজ 18 বাংলা পাকিস্তানের উস্কানিমূলক মন্তব্য এবং হুঙ্কারের মধ্যে জয়সলমীরে সীমান্তে প্রস্তুত সেনা, যে কোনো ধরনের হানার জন্য প্রস্তুত ভারতীয় সেনা। সীমান্তে পৌঁছে গেছে নিউজ 18। जैसलमेर बॉर्डर पर जिस तरीके की तैयारी है उससे पाकिस्तान दहशत के अंदर है। पाकिस्तान जिस तरीके से सोच रहा है कि अगर वो ड्रोन का इस्तेमाल कर ले यहाँ पर नजर रखने के लिए तो वो भी उसकी गलतफहमी होगी। यहाँ पर पूरी तैयारी है। किस तरीके से आप देखिए कि सारे निर्देश लिखे हुए और यहाँ पर जवान मुस्तैद है। आप देखिए कि किस तरीके से अगर सामने की तरफ अगर फेंसिंग से यहाँ से सामने से अगर ड्रोन ऊपर से उड़कर जैसे ही फेंसिंग के इस तरफ आया यानी कि भारत की सीमा में दाखिल हुआ और यहां से सीधा ट्रिगर दबा और ड्रोन को गिरा दिया जाएगा। यानी कि पूरी तैयारी है। कोई भी गलतफहमी अगर पाकिस्तान पाले तो आप तय मान के चलिए कि ये ट्रिगर सीधा दबेगा। পায়গাঁওয়ে হামলায় ফুঁসছে দেশ। সীমান্তে তৈরি সেনা ভৌগোলিক অবস্থানের সুযোগ নিয়ে ঢুকে পড়তে পারে জঙ্গিরা, কিন্তু শত্রু মোকাবিলায় তৈরি দেশ। এলওসি থেকে নিউজ 18 এর এক্সক্লুসিভ রিপোর্ট। पहलगाम आतंकी हमले के बाद पूरे देश को बदले का इंतजार है और पाकिस्तान इसी नियत से बुरी तरीके से घबराया हुआ है, दहशत में है पाकिस्तान। और सीमा पर एलओसी पर यह गतिविधियां लगातार हमें देखने को मिल रही है। इस वक्त हम एलओसी के पास के इलाके में मौजूद हैं, लेकिन देश के हित को ध्यान में रखते हुए न्यूज 18 इंडिया न उस लोकेशन की न उस पोस्ट की जगह को बयान करेगा। लेकिन एलओसी के पास का यह एरिया है और बीएसएफ यानी बॉर्डर सिक्योरिटी फोर्स ऐसे डोमिनेशन यहां पर कर रहा है और नजर है पाकिस्तान की गतिविधियों पर और पाकिस्तान किस तरीके से पाकिस्तान की ओर यहां पर हलचल हो रही है। देखिए ये बीएसएफ के जवान यहां पर तैनात हैं और इनकी नजर लगातार सीमा के उस पार जो दुश्मन है वो लगातार इनके रहती है। बीएसएफ वह फोर्स है जो सेना के साथ एलओसी के एरियाज में कुछ जगहों पर जम्मू कश्मीर में तैनात है और उनमें से एक एरिया ये है। देखिए पूरी चाल क्या रहती है पाकिस्तान की, हम आपको बताते हैं। अगर आप उस ओर नजर डालें तो घने जंगलों का, पहाड़ियों का फायदा उठाकर, देखिए एक ओर यह जंगल है तो दूसरी ओर वो पहाड़ियां हैं। घने जंगल और पहाड़ियों का फायदा उठाकर आतंकी इन्हीं जंगलों से पार करते हुए आते हैं और स्थानीय लोकल सपोर्ट का फायदा उठाते हुए वह भारत की सीमा में आते हैं। लेकिन इस कायरतापूर्ण घटने के बाद हमारे देश की सुरक्षा खुफिया एजेंसियां चौकन्नी हो गई हैं और ये तैनाती इस बात का गवाह है कि तैनाती और चौकन्नापन तो अपनी जगह ही है, लेकिन अब मिलेगा पाकिस्तान को उसी की भाषा में करारा जवाब, जो न केवल आतंकवाद को खत्म करेगा बल्कि मिटा देगा उसकी जड़ें। कैमरा पर्सन राकेश नेगी के साथ अमित पांडे, जम्मू कश्मीर, न्यूज 18 इंडिया।